আমার নবী ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর দেখলেন জিবরাইল আমিন ওনার ঘরের সামনে হাজির। বললেন, জিবরাইল আপনি কখন আসছেন? উপরের দিকে দেখতেছেন ছাদ অটোমেটিক খুলে গেল। জিবরাইল বললেন, আমি আপনার কাছে আসলাম। কেন? আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইলকে বললাম, জিবরাইল এখন কি করব? বলে একটু বাইরে আসেন। কেন? ওখানে আপনি যাচ্ছেন দোলার মতো। কিসের মতো? তো দোলাকে তো আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে সাতজন সিবে ধরে গোসল করায়, ঠিক না? কারণ উনি 20-30 বছর অর্থাৎ বিয়ে করে রাখ পর্যন্ত কোনোদিন গোসল করে নাই বিদায় শরীরের এত আবর্জনা, শরীরের এত ময়লা, ওনাকে বিয়ের দিন গোসল 5-7জন করাতে হয়। এগুলো এখানে আছে কিনা? 7জন গোসল করান, এটা আনন্দের বিষয়, এটা সমস্যা নেই। কিন্তু যখন আপনি মনে করবেন না 7জন বা 5জন সারা গোসল করলে গোসল হবে না, তখন এটা হবে না। আপনি এমনি আনন্দের জন্য, আর আমি নিয়ে করতে যাচ্ছি, তোমরা আসো আমাকে গোসল করো, 7জন নয় 50 জন আসো, কোনো অসুবিধা, এটা আনন্দের বিষয়। যখন বলবে না 7জন সারা গোসল হবে না, 7 পুকুরের পানি সারা গোসল হবে না, তখন এটা কুসংস্কার। আপনি যদি বলেন না 7 পুকুরের 5 পুকুর কোনো বিষয় না, আমার মন চাচ্ছে 7 পুকুরের পানির জায়গায় এলে গোসল করবো, এটা কুসংস্কার হবে না, এটা আনন্দের বিষয়। যখন আপনি বাধ্য করে বলবেন না 7 পুকুরের লাগবে মহিলাদের মতো, তখন এটা কি হয়ে যাবে? ব্যাডাপ হয়ে যাবে, এটা কুসংস্কার হয়ে যাবে। তো এখন আমাদের দেশের মধ্যে 7জন গোসল করায়। আমার নবীকে জিবরাইল আমিন বলতেছেন, হাবিব আপনি একটু জমজম কূপের পাড়ে আসেন। বলে কেন? ওখানে আপনাকে দোলার মতো সাজাতে হবে, সুন্দর করে গোসল দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জমজমের পাড়ে গেলেন, গিয়ে দেখলেন অসংখ্য ফেরেশতা হাজির, একটা বাহন হাজির, গাদার চেয়ে বড়, হসরের চেয়ে ছোট, ইউকানু লাহুল বুরাক, এমন একটা প্রাণী আনা হয়েছে যেটা গাদার চেয়ে বড়, হসরের চেয়ে ছোট, ওনাকে সাজিয়ে আনা হয়েছে। এরপর অনেক ফেরেশতা দাঁড়িয়ে আছেন স্বর্ণের থালি নিয়ে, রূপার থালি নিয়ে। বলছি এগুলো কেন আসছে? না গোসল দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু এখানে বসুন, আমি আপনার হাত সার্জারি করব, আপনার কলম অপারেশন করব। এখানে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত একটা যন্ত্র দিয়ে অপারেশন করলেন। এরপর সিনা মুবারক বিদীর্ণ করে ভিতর থেকে ওনার কলবকে বের করলেন। কলবকে বের করে জমজমের পানি দিয়ে ভালো করে দ্রুত করলেন। দ্রুত করার পর সেই কলবটা আবার ফিটিং করে দিয়ে শরীরের জোড়া লাগাই দিলেন। আমার নবী বলতেছেন তাকে অপারেশন করতেছে, আমি নবী সবগুলো দেখে আছি। জিবরাইল আমিন বলতেছেন আমি ইতিপূর্বে বহু নবীর এক জায়গায় অপারেশন করলাম, কিন্তু আমার নবী এই কলব অপারেশন করতে গিয়ে আমি ব্যতিক্রমের একটা জিনিস দেখতে পেলাম। তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আসছে, জিবরাইল বলতেছেন কলবুন সাগীদুন ফীহি বিআইনাইহি সুরান ওয়া উযনানি তাসমাআন, আমি কলবের ভিতর এমন একটা জিনিস দেখতে পেয়েছি যে জিনিসটার মধ্যে 2টা চোখ আছে, যে চোখ দিয়ে তিনি দেখেন, 2টা কান আছে, যে কান দিয়ে তিনি শুনেন। এই চোখ এবং কানের পাওয়ার এত বেশি, সৃষ্টির শেষ প্রান্ত থেকে কেউ কথা বললে এই কান দিয়ে শুনতে পায়, সৃষ্টির শেষ প্রান্তে কে আছে সে এই চোখ দিয়ে দেখতে পায়। আমার নবীকে মক্কা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, সেখান থেকে সিঁড়ির মতো করে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা, মসজিদে বাইতুল মামুর। বড় করে বলো সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পর যেদিকে যাচ্ছেন অনেক ফেরেশতা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাই স্বাগতম জানাচ্ছেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখতেছেন একটা বিশাল বড়ই গাছ। দেখতেছেন ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা লাইট মারতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এ জিবরাইল এই গাছের মধ্যে এগুলো কি ঝলমল করতেছে? তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আজকে দোলার সাজে সাজিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো সবাই ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আপনার হাবিবকে তো আমাদের সচক্ষে দেখতে পারি নাই, অন্ততপক্ষে এইদিকে আপনার দরবারে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, হাইওয়ে রোড দিয়ে, আমরা রাস্তার পাশে একটু দাঁড়াবো আপনার হাবিবকে একটু দেখার জন্য। आने वाला है महबूब मेरा,
अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ। सुबहानाल्लाह। দুলার মতো সাজিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আলা হযরত আরো সুন্দরভাবে বলতেছেন, সবসে আলা আলা हमारा नबी, सबसे बाला आला, सबसे आला आला हमारा नबी। एरपर की बोले, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी। আমার নবী আসমানে ভ্রমণ করেছেন, আল্লাহ হযরত এটাও বলতেছেন, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे नबी, सबसे बाला आला। বড় করে বলল সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন দুলা, দুলার মতো সাজিয়ে আমার নবীকে নিয়ে যাচ্ছেন আল্লাহর দরবারে। বড় করে বলল সুবহানাল্লাহ।